ওকে, তো আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে আলাপ করছিলাম আমাদের অপশনস গুলোকে, ডিফল্ট অপশনস গুলোকে কিভাবে কাস্টমাইজ করা যায়। তো আজকে আমরা তারই ধারাবাহিকতায় আরো আরো কি করা যায় কাস্টমাইজ সেগুলো আমরা দেখব। তো ফাইল ট্যাবে চলে যান। ফাইল ট্যাব থেকে আমরা কোথায় গিয়েছিলাম? অপশনস পেজে, এবং এখান থেকে আমরা বিভিন্ন অপশনস গুলো চেঞ্জ করছিলাম, তাই তো? তো এখানে সেভ এর পরে ল্যাঙ্গুয়েজ বলে একটি অপশন আছে, দেখবেন। এখানে যদি আপনি চান যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে অ্যাড করবেন, তাহলে এখানে একটা অপশন আছে যে আপনার অ্যাড এডিশনাল এডিটিং ল্যাঙ্গুয়েজেস। দেন এখান থেকে আপনি যে আপনি ইতালিতে থাকেন, আপনি ইতালিয়ান ভাষা ব্যবহার করতে যাচ্ছেন, তাহলে আপনি এখান থেকে ইতালি এরকম চুজ করে অ্যাড বাটনে ক্লিক করতে পারেন। দেখেন এটা অ্যাড হয়ে গেছে, লিস্টে আছে এখন, ঠিক আছে? সো এখান থেকে চাইলে আমরা এডিটিং ল্যাঙ্গুয়েজকে অ্যাড করে নিতে পারি, যে আমার ওয়ার্ড ডকুমেন্টে আমি যখন এডিট করব তখন আমি কি কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার সুযোগ পাবো, কেমন? তো এখান থেকে যদি আমরা কোন একটা ল্যাঙ্গুয়েজকে বাদ দিতে চাই, সিলেক্ট করে ডান দিকে দেখবো যে রিমুভ বাটন আছে, এবং তার পাশে আরেকটা বাটন আছে সেট অ্যাজ ডিফল্ট। এই মুহূর্তে আমাদের ডিফল্ট আছে হচ্ছে ইউএস ইংলিশ। আমি যদি ইতালিকে বলি সেট অ্যাজ ডিফল্ট, তাহলে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটি হয়ে যাবে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। সো এভাবে আমরা চাইলে অন্য কোনো ভাষাকে অ্যাড করতে পারি, ডিফল্ট করতে পারি আমাদের ল্যাঙ্গুয়েজ অপশনস থেকে। এছাড়া আর ওকে, তো এখানে আরো কিছু অপশনস আছে, যেমন অ্যাডভান্সড বাটন আছে, কাস্টমাইজ রিবন আছে, কুইক অ্যাক্সেস টুলবার আছে, অ্যাড-ইনস আছে, ট্রাস্ট সেন্টার আছে। সো আপনারা এগুলো একটু প্রত্যেকটা জিনিস প্রয়োজনে একটু সময় পেলে দেখে নেবেন। আর যা যা আমরা দেখলাম মোটামুটি এগুলোতে একটু বেশি জোর দেবেন। ওকে, তো আমরা আজকে আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে আজকে যে হাউ টু কাস্টমাইজ রিবন, পেজ 26। হাউ টু কাস্টমাইজ রিবন অর কাস্টমাইজিং দ্য রিবন, রিবনকে কিভাবে কাস্টমাইজ করা যায়। আচ্ছা, প্রথমে আমরা একটু ডিসকাস করে নিই যে রিবনকে কাস্টমাইজ করা বলতে আসলে কি বোঝাচ্ছে। হ্যাঁ, ফর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি রিবনে কিছু গ্রুপ দেখাচ্ছে, কিছু ট্যাব নেম দেখতে পাচ্ছি আমরা। তো এগুলো হচ্ছে বাই ডিফল্ট। আমি অফিস ইনস্টল করার পরে বাই ডিফল্ট আমি যা যা পেয়েছি, ঠিক আছে? এর বাইরেও আমি চাইলে এখানে আমার মতো করে ট্যাবকে রিমুভও করতে পারি, চাইলে ট্যাবকে আমি অ্যাডও করতে পারি। শুধু তাই নয়, ওই ট্যাবের আন্ডারে আমি চাইলে বিভিন্ন অপশনস গুলোকে নিয়ে আসতে পারি। ফর এক্সাম্পল আমি প্রতিদিন যে কাজগুলো করি, মানে আমি ওয়ার্ড নিয়ে যে কাজগুলো করি এবং যে যে অপশনস গুলো ব্যবহার করে আমি ওয়ার্ড নিয়ে কাজ করি, সেই অপশনস গুলোকে আমি চাইলে একটা ট্যাবের আন্ডারে নিয়ে আসতে পারি। তাহলে আমাকে বিভিন্ন জিনিসগুলোর জন্য বিভিন্ন জায়গায় আর ঘুরতে হলো না। কি, যেমন আমরা দেখেছিলাম একটু আগে যে পেজ লেআউটের জন্য আমাকে যেতে হচ্ছে পেজ লেআউট ট্যাবে, বোল্ড করার জন্য যেতে হচ্ছে আমাকে হোম ট্যাবে। তো আমি যদি দুটাকেই একটা ট্যাবের আন্ডারে নিয়ে আসতে পারি, তাহলে ওই দুইটা কাজই তো আমি একটা ট্যাবের মধ্যে থেকেই করতে পারবো, ঠিক কিনা? সো তাহলে আমরা এই খুব ইন্টারেস্টিং জিনিসটা একটু দেখে নিই যে কিভাবে ট্যাব অ্যাড করা যায় এবং কিভাবে ট্যাবের আন্ডারে অপশনস গুলোকে আমরা অ্যাড করতে পারি। ওকে, তো তার জন্য আমরা চলে যাব এগেইন, আমরা ফাইল ট্যাবে গিয়ে অপশনস চলে যাব, অপশনস মেনুতে ওয়ার্ড অপশনস। তো বাম দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে কাস্টমাইজ রিবন, আরেকটা অপশন আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। সো রিবনকে কাস্টমাইজ করার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করব, কাস্টমাইজ রিবন, ক্লিক। এন্ড দেন ডান দিকে দেখেন এখানে বলা আছে কাস্টমাইজ দ্য রিবন, তার আন্ডারে মেইন ট্যাবস, এবং তার আন্ডারে আমরা দেখতে পাচ্ছি নিচে মেইন ট্যাবস গুলো দেখাচ্ছে, হোম, এবং হোমের পরে আছে ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্সেস, এভাবে বিভিন্ন ট্যাব গুলো শো করছে। ঠিক এখানে যে যে ট্যাব গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোই আসলে আমাদের ওই রিবনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমি যদি কোনো একটা ট্যাবকে বাদ দিয়ে দিই, সে আমি যদি এখান থেকে ইনসার্ট ট্যাবটাকে রিমুভ করে দিই, রিমুভ করে দেন, আপনি ইনসার্ট ট্যাবটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে দেখবেন একটা অপশন আসবে অথবা আপনি টিকটা উঠিয়ে দেন, তাহলে হবে। টিকটা উঠিয়ে দিয়ে ওকে করে বেরিয়ে চলে আসেন, দেখবেন যে এখানে এখন রিবনের মধ্যে আর আমাকে ওই ট্যাবটি কিন্তু নেই, দেখাচ্ছে না, কেমন? সো এইভাবে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারেন আপনার রিবনের যে ট্যাবগুলো আছে সেগুলোকে। ওকে, সো আমরা আবার যাচ্ছি অপশনসে।
সেখান থেকে আমরা কাস্টমাইজ রিবনে যাচ্ছি এবং আমরা ওই ইনসার্টকে টিকটা দিয়ে দিলাম, আবার ওই ইনসার্টটাকে আমরা এনাবল করে দিলাম। কেমন? এখন আমরা দেখি যে যে ট্যাবগুলো ডিফল্ট আছে তার বাইরে আমি কি করে আমার নিজের জন্য একটা কাস্টমাইজ ট্যাব তৈরি করতে পারি। ঠিক আছে, তো ট্যাবটাকে আপনি কোথায় বসাবেন সেইখানটাতে আপনি রেখেছে, আমি হোমে রাখলাম এবং এখানে নিচে একটা অপশন আছে দেখবেন নিউ ট্যাব। নিউ ট্যাব পেয়েছেন? এখানে ক্লিক করলাম নিউ ট্যাব, দেখেন হোমের নিচে একটি নতুন ট্যাব চলে আসলো নিউ ট্যাব নামে, ঠিক না? আচ্ছা, এখন এই নিউ ট্যাবে আমি রাইট ক্লিক করলাম, নিউ ট্যাব অপশনটিতে রাইট ক্লিক করলাম, করে বললাম রিনেম। কেমন? রিনেম বলে আমি এখানে নতুন একটা নাম দিলাম, সে রাউন্ড, একটু ছোট করে দিই, R28 দিলাম, R28 রাউন্ড 28 ছোট করে দিলাম R28। ওকে, দিয়ে বললাম ওকে। তো দেখেন এখন নতুন একটা ট্যাব হলো, কি নাম? R28। এখন R28 এর নিচে একটা কথা আছে দেখেন, নিউ গ্রুপ কাস্টম। কেমন? এখন আমি এই R28 এর নিচে কি কি রাখতে চাই, মানে R28 ট্যাবের আন্ডারে আমি কি কি অপশনস রাখতে চাই, সেগুলোকে আমরা চাইলে বাম দিক থেকে একটা একটা করে অ্যাড করতে পারি। কেমন? ফর এক্সাম্পল আমি চাচ্ছি কপি অপশনটা থাকবে, সরি, ক্লিক দ্য নিউ গ্রুপ ফার্স্ট and then select copy from the left hand side and then click add copy. Okay, and then আমি বললাম আমি চাচ্ছি ফন্ট নিব, আমি চাচ্ছি টেক্সট বক্স নিব, আমি চাচ্ছি টেবিল নিব। ওকে, সেই কয়টা আইটেম আমি নিলাম, কপি, ফন্ট, টেক্সট বক্স এন্ড টেবিল। এন্ড দেন এখানে চাইলে আপনি এই নামটিও চেঞ্জ করে দিতে পারেন, নিউ গ্রুপ কাস্টম কথাটাকে আপনি রিনেম করে আপনি এরকম বলতে পারেন যে এটার নাম হচ্ছে কাস্টম অপশনস। ওকে, কাস্টম অপশনস নাম দিয়ে ওকে দিলাম, বাস এটা নাম চেঞ্জ হয়ে গেল কাস্টম অপশনস, এবং তার আন্ডারে 4টা অপশন আমরা অ্যাড করলাম। ঠিক আছে, এন্ড দেন ওকে করে বেরিয়ে আসেন। ওকে, দেখেন আমাদের এই যে রিবন ট্যাব গুলো আছে তার মধ্যে আমরা একটা ট্যাব দেখতে পাচ্ছি R28, যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করলাম হোমের পরে R28। ঠিক আছে, এবং তার আন্ডারে আমরা দেখতে পাচ্ছি আমরা যে যে আইকন গুলো নিয়েছি ঠিক সেই আইকন গুলো এখানে শো করছে। ক্লিয়ার? এখন আমার এই R28 যে নতুন ট্যাবটি তৈরি হলো সেটি কার পরে আছে? হোমের পরে এবং ইনসার্টের আগে। আমি যদি চাই যে না এটাকে আমরা ভিউ এর আগে নিব, রিভিউর পরে নিব, রিভিউ এবং ভিউর মাঝখানে নিব, সেটাও সম্ভব। সেটা আমরা করার জন্য একইভাবে ফাইলে গিয়ে অপশনসে যাব, তারপর আমরা কাস্টমাইজ রিবনে গিয়ে এই যে R28টা আছে, হ্যাঁ এটা আছে কোথায়? হোমের নিচে। কেমন? এটাকে রাইট ক্লিক করে আমি বললাম যে মুভ ডাউন, দেখেন ও একটা স্টেপ ডাউন হলো, মুভ ডাউন, মুভ ডাউন, মুভ ডাউন, মুভ ডাউন, মুভ ডাউন। ঠিক আছে, অথবা আপনি এখান থেকেও সব মানে খুব ইজিলি করতে পারেন, মুভ ডাউন। ঠিক আছে, ওকে। সো এটা কিসের পরে আসলো? অ্যাডিশন। আমি বলছি কি ভিউ এবং রিভিউর মাঝখানে নেব, তাই তো? তাহলে আমরা এটাকে আরেকটু উপরে উঠিয়ে নিয়ে এই যে ভিউ এবং রিভিউর মাঝখানে রেখে দিলাম। না, এটা এই এখন হলো রিভিউ আর ভিউর মাঝখানে চলে গেল R28। ঠিক আছে, ওকে দিয়ে বেরিয়ে আসেন। এখন দেখেন আমাদের হোম মেনু, তারপরে রিভিউ এবং ভিউর মাঝখানে হচ্ছে R28 মেনুটা। ঠিক আছে, সো দিস ইজ হাউ উই ক্যান কাস্টমাইজ এ রিবন। ওকে, তো ঠিক আছে, আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে কুইক অ্যাক্সেস টুলবারকে কাস্টমাইজ করতে হয় সেটা। আচ্ছা, তাহলে আমরা এখন কুইক অ্যাক্সেস টুলবারকে কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা একটু দেখে নিই। একটা ওয়ে হচ্ছে, আমরা যদি কুইক অ্যাক্সেস টুলবারটার দিকে তাকাই আমরা দেখতে পাবো তার ডান দিকে একটা ড্রপ ডাউন অ্যারো দেখতে পাচ্ছি আমরা। কেমন? ড্রপ ডাউন অ্যারো, ওখানে ক্লিক করলে দেখবেন একটা লিস্ট চলে আসে, যে লিস্টের মধ্যে এখন এই মুহূর্তে আমাকে 3টে অপশন দেখাচ্ছে যেগুলো টিক দেওয়া আছে। তার মানে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারে এই মুহূর্তে এই 3টি অপশন এনাবেল করা আছে, ঠিক কিনা? তো আমি মনে করেন এখানে আরো একটা অপশন দিয়ে দিলাম, সে আমি দিলাম হচ্ছে ড্র টেবিল। কেমন? ড্র টেবিলকে আমি ক্লিক করলাম, দেখেন এখানে নতুন আরেকটি আইকন চলে আসছে ড্র টেবিলের কুইক অ্যাক্সেস টুলবারে, ঠিক কিনা? সো এখানে আমরা যদি আরেকটি আমি নিলাম হচ্ছে এবার ওপেন, সো আমরা ওপেনেরও একটা আইকন পেয়ে গেলাম।
ঠিক আছে। সো এইভাবে আমরা চাইলে কুইক অ্যাক্সেস টুলবারকে কাস্টমাইজ করতে পারি, কমাতে বাড়াতে পারি অপশনস গুলো। ঠিক আছে, তো আমরা কি কি নিলাম, ড্র টেবিল নিলাম, আরেকটা কি নিয়েছিলাম, ওপেন। এই দুটাকে আবার বাদ দিয়ে আমরা আগের মতো অবস্থায় ফিরে গেলাম। এছাড়া আমরা ফাইল মেনুতে গিয়ে অপশনসে গিয়ে এখান থেকেও সেটা আমরা করতে পারি কুইক অ্যাক্সেস টুলবার থেকে। কেমন, দেখেন ডান দিকে কুইক অ্যাক্সেস টুলবারে এই মুহূর্তে আনডু, রিডু, কাট এন্ড সেভ এই চারটি অপশনস আছে। কেমন, এই চারটি অপশনই দেখেন আমাদের ওই কুইক অ্যাক্সেস টুলবারে কিন্তু শো করছে। হ্যাঁ, আনডু রিডু আইকন কোনগুলো, যেগুলো অ্যারো বাঁকানো, বাঁকানো লেফট সাইডে যেটা সেটা হচ্ছে আনডু, আর ডান দিকে যেটা বাঁকানো সেটা হচ্ছে রিডু। কেমন, আপনাদের কাছে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আনডুর অপশনটা এই মুহূর্তে ব্রাইট হয়ে আছে, কিন্তু রিডুর অপশনটা কেন রিডু হয়ে আছে? রিডুর অপশনটা এই কারণে রিডু হয়ে আছে কারণ আপনি এখনো অ্যাডভান্স হননি। আপনি কিছু করার পর সেটাকে আনডু করার জন্য আনডু আছে। কেমন, আনডু যখন করবেন তখনই আপনার রিডু অপশনটা চালু হবে, কারণ রিডু মানে হচ্ছে আনডুকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যাও। হ্যাঁ, কেমন, আচ্ছা। তো দেখেন আমাদের এখানে আনডু, রিডু, কাট, সেভ আছে। আমরা চাচ্ছি এখানে আরেকটা ফাইন্ড কে নিয়ে আসতে, ফাইন্ড কে অ্যাড করে দিলাম, দেন ওকে বলে বেরিয়ে আসলাম। দেখেন এখানে আরেকটি আইকন চলে আসছে, সেটা হচ্ছে ফাইন্ডের আইকন, কুইক অ্যাক্সেস টুলবার আইকন। ঠিক আছে, সো এইভাবে আমরা চাইলে আমাদের কুইক অ্যাক্সেস টুলবারের আইকন গুলোকে আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি। So that is all about customizing our word options. In our next video we're gonna learn about how to edit. So till then you guys take care. I'm gonna see you in my next video. Take care, bye bye.